আসসালামু আলাইকুম স্টুডেন্টস, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকের ক্লাসে স্টুডেন্টস দুইটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা লেখা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছো যে একটা হচ্ছে দেনাদার আর একটা হচ্ছে পাওনাদার। আমি যখন জাবেদা করাই বা ম্যাথ করাই বা ভবিষ্যতে করাবো তখন কিন্তু তোমাদের আমি জানি কনফ্লিক্ট হয় এই ব্যাপারটা, অনেকেরই হয়, অনেকে বুঝো যে দেনাদার আসলে কি, পাওনাদারটা কি, অনেক সময় গরমিল পেকে যায়। তো আজকে তোমাদের এমন এমন কিছু টিপস দিব যার মাধ্যমে তোমাদের এই গরমিল আর জীবনও হবে না ইনশাল্লাহ। তোমরা একদম ইজিলি বুঝতে পারবে যে দেনাদার কি এবং পাওনাদারটা কি। সো মূলত তোমাদের ফার্স্টে যে জিনিসটা আমি বলতে চাই, দেনাদার এবং পাওনাদার এই দুইটার দ্বারা কোনো না কোনো ব্যক্তিকে বোঝাবে। অলওয়েজ দেনাদার এবং পাওনাদার রিপ্রেজেন্ট করবে বা বোঝাবে কোনো ব্যক্তিকে। এটা আগে মাথায় ঢুকে নাও স্টুডেন্টস। তাহলে এই জিনিসটা তো বুঝতে পারলে যে দেনাদার এবং পাওনাদার কাকে বোঝাবে, কোনো ব্যক্তিকে বোঝাবে। তাহলে যদি কোনো ব্যক্তিকেই বোঝায়, এখন এটা দ্বারা কোন ব্যক্তিকে বোঝায় আর এটা দ্বারা কোন ব্যক্তিকে বোঝায়, এটা আমাদের বুঝতে হবে। স্টুডেন্টস, দেনাদার মানে বোঝায় হচ্ছে যে ব্যক্তি টাকা দিবে সে দেনাদার, আর যে ব্যক্তি টাকা পাবে সে পাওনাদার। আমি রাকিব, এখন তুমি ভিডিও দেখতেছো, ক্লাসটা দেখতেছো, আমার নাম রাকিব, তোমার নামটা কি আমি জানি না, বাট ধরে নিলাম তোমার নাম ওয়াই। আমি রাকিব, তুমি ওয়াইয়ের কাছে পণ্য বিক্রি করেছি ধারে, আমি তোমার কাছে ধারে পণ্য বিক্রি করছি। এর মাধ্যমে কি হয়েছে, আমি কিন্তু টাকাটা পাইনি, তুমি আমাকে কোনো না কোনো দিন টাকাটা দিবে পরে, ধারে যেহেতু বিক্রি করছো তোমার কাছে। সো এই জায়গাটায় দেখো, তুমি আমাকে কোনো না কোনো দিন টাকাটা দিবে, সো তুমি হচ্ছে দেনাদার, আর আমি কোনো না কোনো দিন টাকাটা পাবো, আমি হচ্ছে পাওনাদার। অর্থাৎ এই দুইটা দ্বারাই ব্যক্তিকে রিপ্রেজেন্ট করে, যে টাকাটা দিবে সে দেনাদার, যে টাকাটা পাবে সে পাওনাদার। এখন কোথায় কখন টাকা দিলে বা নিলে পাওনাদার বা দেনাদার হবে, এটা হচ্ছে মূলত ধারে ক্রয় বা ধারে বিক্রি, বাকিতে পণ্য কেনা বেচা করলে এই দুইটা লেনদেন, এই দুইটা হিসাব তখন আসবে, ব্যবহার হবে। সাধারণত নগদে যদি কিনি আমরা, তাহলে কি লিখি আমরা জাবেদা করার সময়, আমরা যখন গত ক্লাসে করেছিলাম যে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদ টাকা দিয়ে কিনলে। কিন্তু যখনই ধারে ক্রয় বিক্রয়ের বিষয়টা আসবে তখন এই দুইটা শব্দ ব্যবহার হবে। এবং কেন ব্যবহার করবো আমরা, কারণ আমরা জানি যে টাকাটা দিবে এখনো টাকাটা দেয়নি, দিবে। এই জিনিসটা মাথায় রাখবে যে যে ব্যক্তি টাকাটা দিবে এখনো দেয়নি, অর্থাৎ তার মানে কি, এটাই বোঝা যাচ্ছে যে বাকিতে বিক্রি হয়েছে বা ক্রয় হয়েছে। সো বাকিতে বেচা কেনার ক্ষেত্রে যে ব্যক্তি টাকাটা দিবে সে হবে দেনাদার, যে ব্যক্তি টাকাটা পাবে সে হবে পাওনাদার। একদম ইজি ওয়েতে স্টুডেন্টস। এখন তোমাদের একটা টিপস বলে দেবো আমি, সেই টিপসটা হলো শর্টকাট টিপস। এতক্ষণ তোমাদের একদম থিওরিটিক্যালি বুঝালাম। এই টিপসটা হলো তোমাদের ওইটাও মনে রাখতে হবে না, এই যদি এটা নাও বুঝো তাও সমস্যা হবে না, জাস্ট এই টিপসটা মনে রাখলেই হবে। টিপসটা কি, দেনাদারের প্রথম বর্ণটা কি, দ, তাই না? এই যে এটা কি, দ, জাস্ট একটা মনে রাখবে, ওইটা অটোমেটিক তোমার মানে বোঝা হয়ে যাবে, আর কিছু করতে হবে না। তাহলে দ, কোনো কিছু দিলে, দেয়া, তারপরে দিব, দিলে, কোনো কিছু দিলে, দেয়া, দিলে, সেই শব্দগুলোর প্রথম অক্ষর কি থাকে, দ। সো যখনই দেনাদার কথাটা আসবে তখনই মাথায় রাখবা যে দতে কি, দেয়া কোনো কিছু, তার মানে যে ব্যক্তিটা টাকা দিবে সে হচ্ছে দেনাদার। এটা একটা শর্টকাট টিপস, যে তুমি যদি খালি জাস্ট একটা লেটার এইটা দিয়ে এইটাকে বুঝে মাথায় মনে রাখতে পারো দেনাদারটা কি, তাহলে আর পাওনাদার মনে রাখতে হবে না, কারণ তুমি জানো যে এটার বিপরীত ওইটা, এ দিবে ও পাবে। সো দেনাদার যখনই আসবে তখন মাথায় রাখবে যে কি, প্রথম অক্ষর দ, আর দতে কি, দেয়া। সো যে ব্যক্তি টাকাটা দিবে সে হচ্ছে দেনাদার। সো পাওনাদার তাহলে কি, যে ব্যক্তি টাকাটা পাবে সে পাওনাদার। তুমি একটা মনে রাখো এটা, যদি ওইভাবে বুঝতে সমস্যা হয়। আর যদি ওইভাবে বুঝে যাও, আশা করি ওইভাবে বুঝতে পারবে তোমরা, কারণ আমি একদম ইজি ভাষায় বুঝিয়েছি, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি ওইভাবেও না হয় তাহলে তোমরা জাস্ট এই দেনাদারের প্রথম কি, দ, দ মানে কি, দেয়া, দেয়ার ক্ষেত্রে দ ব্যবহার হয়, তার মানে যে ব্যক্তি টাকাটা দিবে সে হচ্ছে দেনাদার। দিবে দেখেই তার প্রথম অক্ষর দ আসছে, এটা মনে রাখবা, দেনাদার। আর যে ব্যক্তি টাকাটা পাবে সে পাওনাদার। সিম্পল ওয়েতে বুঝিয়ে দিলাম স্টুডেন্টস তোমাদের দেনাদার এবং পাওনাদার। তারপরে যদি তোমাদের কনফিউশন থাকে তোমরা কমেন্ট করবে, ইনশাল্লাহ আমি তারপরেও তোমাদেরকে আরও একটা ক্লাস দরকার পড়লে এর উপরে নিব, তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য ভালো করে। সো স্টুডেন্টস, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো অন্য একটা টপিক্স নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবে। আল্লাহ হাফেজ।